এই এত রোদে বাজার যাওয়ার সময় গেছিলাম আমার সাথীকে নিয়ে, কিন্তু আসার সময় আসছি আমার নিজের দুটো যে পা সাথী আছে, ভগবান যেটা আমাদের দিয়ে পাঠিয়েছে সবাইকে, সেই সাথীটা করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আমার চ্যানেলের নতুন পুরো এটা ব্লগিংটা আসতে চলেছে। আমার পুরো সারাদিন আমি কী করবো না করবো, হাসি মজাকও হবে, তার সাথে সাথে ব্লগিংও হবে। তো পুরো ব্লগিংটা দেখো, পুরো ব্লগটা দেখার পর কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ এটা আমার প্রথম ব্লগ। তো যাই হোক, দিনের শুরুটা কিছুটা এরকমভাবে হচ্ছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো তাও আজকে তাও একটু আকাশটা খুলেছে, রোদ্দুরের দেখা দিয়েছে, সূর্য মামা দেখা দিয়েছে। তো যাই হোক, কিন্তু আমার ভাই আগামী 2-3 দিন ধরে জ্বরে ভুগছে। এখন একটা ভাইরাস এসছে, জানি না কি, অনেকেরই জ্বর হচ্ছে। আমার ভাইও কয়েকদিন ধরে খুব জ্বরে ভুগছে, স্কুল যেতে পারছে না 2-3 দিন ধরে। আহারে শোনাবো, আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর কি সাইডে আমি রেডি হয়ে নিই। রেডি হওয়ার পর জামা প্যান্ট পরে তোমাদের সাথে আবার ক্যামেরায় দেখা করছি। সারাদিন কী কী করছি না করছি সব দেখাবো তোমাদের। A few moments later, 2000 years later. তো এবার আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মা হঠাৎ করে এখন আবার বলছে যে বাড়িতে লোকজন আসবে মাছ নিয়ে আসতে। তো কলেজ যাওয়ার আগে একটু বাজার গিয়ে মাছটা এনে দিই। দাও টাকা দাও। এনে বাবা শুক্তো হয়েছে, এবার বাবা শুক্তো দিয়ে তার লোককে ভাত দেওয়া যাবে না। কালকে ডাল আছে একটু, পটল ভাজলাম, যাতে মাছ নিয়ে একটু মাছে কালিয়া করে নি। যাই তাহলে মাছটা নিয়ে মাছে কালিয়া করে নি। আর এখানে আমাদের চম্পা কি করছে দেখি। এই চম্পা কোথায়? এই তো চম্পা না চামেলি, খালি পেয়ারা খায়, খালি পেয়ারা খায়। তো যাই হোক, চম্পা থাকো, বাজার গিয়ে একটু মাছটা নিয়ে আসি। গাড়ির চাবিটা দাও না মা। অনেকদিন বাদে রোদের দেখা পাওয়া গেছে বাইরে, নাহলে তো সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর এখানে আমার হাতি মেরে সাথী দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমার জন্য। বাজারে এখন এই বাজারে পৌঁছালাম। আর এটা আমাদের হচ্ছে শ্রীরামপুর বিল্ডিং বাজার। যারা শ্রীরামপুরে থাকো তারা তো নিশ্চয়ই মাঝে মাঝে এখানে আসা যাওয়া করো। আর এই হচ্ছে আমাদের মাছের দোকান। এই এত রোদে বাজার যাওয়ার সময় গেছিলাম আমার সাথীকে নিয়ে, কিন্তু আসার সময় আসছি আমার নিজের দুটো যে পা সাথী আছে, ভগবান যেটা আমাদের দিয়ে পাঠিয়েছে সবাইকে, সেই সাথীটা করে। তার কারণ হচ্ছে স্কুটির যে ব্রেক সুইচটা হয়, যেটার দ্বারা আর কি সেলফ কাজ করে, তো সেটা খারাপ হয়ে গেছে। তাই আসার সময় ওটা একেবারে আমি ফেলে রাখলাম না, কি কাছে স্কুটিতে তাও ফেলে রাখলাম না, একেবারে গ্যারেজে দিয়ে এলাম। আসার সময় বাড়ির সামনে পৌঁছেই গেছি, এখনই দেখালাম তোমাদের। তো যাই হোক, কী আর করা যাবে। তো বাজার থেকে আসার পর মায়ের হাতে মাছটা তুলে দিয়ে তারপর এবার কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমার ওই সাথীটা তো গ্যারেজে, তো এবার আমার এই স্মোকি সাথীকে নিয়ে আমি এখন যাচ্ছি কলেজ, কারণ ওই সাথীটা সারাতে একটু টাইম লাগবে বললো। তো এখন আমি এই সাথীটাকে নিয়ে কলেজে যাব। তো কলেজে গিয়ে একটু মেয়ে দেখি, যাই হোক, জাস্ট কিডিং। তো কলেজে গিয়ে কী করছি না করছি তোমার সাথে শেয়ার করবো। তো তারপর আমি আমার স্মোকিকে নিয়ে আগে পেট্রোল পাম্পে গিয়ে তার পেট পুজো করালাম, কারণ কলেজ যাওয়ার আগে তেলটা ভরাতে হবে, অনেকদিন পর বার করেছি। তারপর কলেজ গিয়ে তোমার সাথে দেখা করছি। An eternity later. তো কলেজে অল্প কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটানোর পর কলেজের সামনেটায় একটু এই পরিবেশের, সুন্দর পরিবেশের একটু যাই হোক ফিল নিচ্ছি। তো তারপর কিছুক্ষণ বাদে বাড়ির জন্য রওনা হব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো তোমাদের এই ব্লগটা আজকের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও। তোমরা যদি সাপোর্ট করো তো সেটাই আমার মোটিভেশান। তো আগামী দিনে আরও ব্লগ বানানোর জন্য আমি মোটিভেট হব। চ্যানেলটাকে ফলো করে নিও এবং ব্লগটাকে লাইক করে যেও। এটা